গরম গরম ভাতে যদি হয় ইলিশ, আরও যদি হয় সরিষা দিয়ে রান্না করা, তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হে ভিউয়ার্স, আপনাদের জন্য সেই গোপন সরিষা ইলিশের রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক এই সুস্বাদু রেসিপিটি। এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছি। আরেকদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে। এখন আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দেব সরিষা বাটা। সরিষাগুলো আগে ভালোভাবে ধুয়ে শিলপাটায় বেটে নিয়েছি। সরিষাগুলো আমি 10-12 সেকেন্ডের মতন ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, তারপর দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে মশলাটা তেলের সাথে মিশিয়ে ফেলব। এখন দিয়ে দিব পানি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। রান্নার স্বাদ হলো কষানো। ভালোভাবে কষিয়ে নিলে অন্যরকম একটা স্বাদ আসে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন অপেক্ষা করব। 2 মিনিট পরে ঢাকনাটা উঠাবো। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। আলতো হাতে উল্টাতে হবে। এভাবে করে সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি আমি। উল্টানো হয়ে গেলে আরও 1-1.5 মিনিটের মতন কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। মরিচটা দিবেন আপনারা রান্না হয়ে যাওয়ার 5 মিনিট আগে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে 5 মিনিট পরে ঢাকনাটা উঠাবো। দেখুন ভিউয়ার্স, কালারটা মাশাআল্লাহ সুন্দর এসেছে। আর বরাবরের মতো একটাই কথা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।